হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি যে মানবিক কাজগুলো করি, আমি আপনাদের পাশে তুলে ধরি এমন যেগুলা কাজ করতে আমাদের সমাজে করতে থাকে। আজকে তেমনই একজন আমার বোনের মতো একজন আপু আমার কাছে আসছে। ভাই, আমার একটা প্রবলেম হয়েছে, আপনি একটু যদি বলে দিতেন আমি অনেক খুশি হতাম। তাই আমি আমার আপুটাকে জিজ্ঞেস করবো তার প্রবলেমটা কি। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে আমাকে কমেন্ট করিয়েন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আপনার নাম কি? বিলকিস। বিলকিস। স্যার কোথায়? অক্সিজেন আমার খালার বাসায়। অক্সিজেন খালার বাসায়। জি। তোমার কি সমস্যা পাবলিককে যদি বলতা? আমার সমস্যা হচ্ছে যে আমি একটা ছেলের সাথে 2 বছর আমার বিয়ে হয়েছিল। ওই ছেলে আমাকে মানে কি বিয়ে সম্পর্ক করে বিয়ে হয়েছিল, আমার সাথে থাকছিল 2 বছর। এখন ছেলে ওর বাপ মা ওকে কি আমাকে মানে নিব বলে আমাকে বাসায় নিয়ে যায়। বাসায় নেওয়া যাওয়ার পরে আমাকে বলতেছি যে ওকে টাকা পয়সা দিলে নাকি ওরা ঘরে তুলবে। এখন আমাকে ঘরে তুলে নাই, আরো অত্যাচার করে মারছে। আমাকে মারার পরে আমাকে ঘর থেকে বার করে দিছে, ওই ছেলেকে রাখি দিছে। ছেলের নাম সাজ্জাদ, বাড়ি হচ্ছে যে বড়দিঘির উপর কিল্লাপাড়া তালাসাদুর খোলা। সুপ্রিয় দর্শক, মানে তোমাকে বিয়ে করে রেখে বাসা থেকে বের করে দিছে। তোমার বিয়ের কোনো ডকুমেন্ট আছে? ডকুমেন্ট ওরা বাপ মা বলছে করাবে, বাপ মা আমাকে আটকে করাইছিল। এখন বাপ মা ফল্টি নিচ্ছে, নিয়ে বলতেছে যদি টাকা আনতে পারি তাহলে ছেলের সাথে আমাকে বিয়ে করাবে। মানে এখন তোমাকে ওরা যৌতুক দাবি করতেছে। কয় টাকা চাইছে? ওরা আমার থেকে 1 লাখ টাকা চাইছিল। 1 লাখ টাকা? মানে কি জন্য 1 লাখ টাকা? কিসের জন্য? কিসের জন্য মানে আমি আমাদের ফ্যামিলির মধ্যে গরিব তো একজন, আর আমি সুন্দর নাই, অসুন্দর বিদ্যায় আমাকে কি ওরা নিন্দা করছে। মানে কালো বলে তোমাকে বিস্তৃতির কথা বলে বার করে দিছে। ও বলছে যে তুই যদি টাকা আনতে পারস তাহলে আমার ছেলের সাথে বিয়ে করাবো, আর টাকা যদি আনতে পারস না তাহলে আমার ছেলের সাথে বিয়ে হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এগুলো আমাদের সমাজে দৈনন্দিন ঘটে থাকে। আসলে কালো মেয়েরা কখনো শ্বশুর বাড়িতে অবহেলিত হয়, আবার অথবা টাকা না থাকলে মেয়েরা অবহেলিত হয়। আসলে বেশিরভাগ মেয়েদের কাছে হয়। আরেকটা কথা, আপনি যে বিয়ে করলেন কাবিন নামাটা করেন না কেন? কাবিন নামাটা মানে আমাকে বলছে যে বাপ মা তোমরা আটটা করে ফেলো, তোমাদের পরে দিয়ে আমি নিজে কাবিন নামা করব। এখন ছেলেটাকে আমরা কোথায় জেলে পাবো? ছেলেটা হচ্ছে যে বড়দিঘির পার কিল্লাপাড়া। ওর বাপের নাম হচ্ছে শারজাহান, মার নাম হচ্ছে ফাতেমা, ওর বোনের নাম হচ্ছে জুসনা, ওর বোনের নাম হচ্ছে সাজেদা, ওর দুলাভাইয়ের নাম হচ্ছে ইশফাক। ওর বাবা অটো রিক্সা চালায়, তারপরে ওর দুলাভাই অটো রিক্সা চালায়। ছেলেটাকে মানে কি এখন আটকে রাখছে, বলতেছে ছেলেটাকে নাকি বলে ওর আমার শাশুড়ির বোনজিকে নাকি বলে বিয়ে করাবে। ছেলেটা রাজি নাই, ছেলেটাকে জোর করে বিয়ে করাচ্ছে ওর খালাতো বোনকে। তুমি সুপ্রিয় দর্শক, তুমি যে ওর সাথে মানে কদিন ধরে তুমি নাই? মানে আমি ওর সাথে 2 মাস ধরে নাই। ওই ছেলে আমার কাছে আসার জন্য অনেক চেষ্টা করে, ওরা বন্দি করে রাখছে। আর ওর বাপ মা তাবিজ করে ওকে ঘুরাই ফেলছে, আর ওর বাপ মা আমাকেও তাবিজ করতেছে। মানে আমি পাগল হয়ে যেন রাস্তায় ঘুরি, পাগল হয়ে যেন রাস্তায় ঘুরি। তাবিজ আছে তোমার? হ্যাঁ তাবিজ আছে। আমি এই তাবিজ আমি হুজুর দেখাইছিলাম, এবং হুজুরে বলছে যে এক মহিলা 1 পুরুষ আমাকে তাবিজ করছে। তাবিজ করার পরে ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আসলে যে ঠিকানাটা বললো আপনারা একটু খোঁজ খবর নিবেন। এই বাড়িটাকে যদি পান আমাদের হাতে ধরিয়ে দিবেন। তোমার কোনো নাম্বার অথবা ছবি আছে? নাম্বার ছবি নাই, কিন্তু ওর বোনের নাম্বার আছে আমার মুখস্থ। ওর বোনের নাম্বার লাগবে না। যাই হোক, আমি এতটুকু কথা বলবো, তুমি 2 মাস ধরে খাচ্ছ কোথায়? মানে থাকতেছো কোথায়? আমি তো 2 মাস ধরে আমার খালার বাসায় থাকতেছি। আমি আমার খালার থেকে খাচ্ছি। মানে খালা থেকে? তোমার এখন একমাত্র গার্ডিয়ান হচ্ছে তোমার খালা? আমার খালা। সুপ্রিয় দর্শক, আমি যখন এখানে বসে বসে যখন আমার পার্ট টাইম গুলো আমি অংশগ্রহণ করতেছি, তখন এই আপুটা আসে আমার কাছে বলে জিনিসগুলো আমার অনেক খারাপ লাগতেছে, তাই আমি ভিডিওটা করলাম। আর তোমার থেকে টাকা পয়সা তো নাই মনে হয়? না, টাকা পয়সা নাই। এখন আমি অসহায় হয়ে গেছে। একজন মহিলা কতটুকু মানে নিঃস্ব হলে তিনি রাস্তায় ঘুরে মানুষের সাথে কথা বলে আমাকে আসি বলছে। তাই আমি ওনাকে আমার যতটুকু সম্ভব আমি এতটুকু থেকে ওনাকে 100 টাকা মানে ছোট ভাই হিসাবে দিচ্ছি। সবাই আমি 100 টাকা ওনাকে আমি ওনার ছোট ভাই হিসাবে দিচ্ছি। এগুলো রাখেন। আর ধন্যবাদ। আর আমি যদি খোঁজখবর পাই আপনাকে বলে দিব আমার চ্যানেল হিসাবে। ভালো থাকবেন। আর সবাইকে এই মেসেজটা দিয়ে দিবেন যে বলেন যে কেউ ডকুমেন্ট কখনো বিয়ে করার পরে কখনো ডকুমেন্ট বিয়ে করার পরে কেউ যেন ডকুমেন্ট না করে থাকবেন না, এটা বলে দাও।
বিয়ে করার তোমার মতো পরে- ভুল জানি কেউ না করে। আমার মতো ভুল জানি কেউ না করেন আপনারা। কোন ছেলেদেরকে বিয়ে করিলে আত্ম করে থাকবেন না। ওর বাপ মা আমাকে এরকম করায় বিয়ে করায়, আজকে আমাকে কাবিন নামা করায় নাই। ওর বাপ মা আমার সাথে ফলটি নিছে, আমার থেকে টাকা চাচ্ছে, টাকা দাবি করছে, আমি টাকা দিতে পারি না করি উনার ছেলেকে নিয়ে গেছে আমার হাত থেকে। সুপ্রিয় দর্শক, আমি বাংলাদেশের প্রশাসনের মিনতি করতেছি এবং আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমার ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে, এই আপুটার কথাগুলো শুনে আপনারা পদক্ষেপ নেবেন এবং অবশ্যই অবশ্যই আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন। আর সবাইকে আসসালামু আলাইকুম।